যে সন্ত্রাসী দৃষ্টিভঙ্গিটা থাকে, এটা বিরোধী দলের নাই। এটা আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি। আপনার বক্তব্য দিয়ে শেষ করতে হবে। দুটো বড় ধরনের এফেক্ট হবে এটা আফটার এফেক্টটা। একটা প্রথম এফেক্টটা হচ্ছে যে এই যে আজকে যে রায়টা দেওয়া হলো, লিগালি তো তারা এখন এম্পাওয়ার্ড হয়ে গেল যে আপনি ছত্রভঙ্গ গুলি করতে পারবেন। এতে কিন্তু একটা বড় ধরনের শুরু হয়ে যাবে ধ্বংসযজ্ঞ। আমাদের যেভাবে ফ্রিকুয়েন্ট মানে গুলির পরিমাণ আরো বাড়বে এবং আমাদের অবস্থা আরো খারাপ হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে উনি বলছেন যে ভারত থেকে আমরা কিছুই পাইনি। অ্যাকচুয়ালি এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না, ভারত থেকে আমরা কিছুই পাবো না। তারা যেভাবে এখানে দাদাগিরি করছে, দাদা সুলভ মতদর্শের মাধ্যমে, এটা থেকে কিন্তু বিএনপি আওয়ামী লীগ কেউ রক্ষা পাওয়ার সুযোগ নেই। কারণ 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বা, সেটা বাংলাদেশ, চতুর্দিকে দাঁত, কিছু করলে কামড় তারা লাগাবে। আর এত দালাল তাদের, বাংলাদেশ ভর্তি তাদের দালাল। আর কালকে দেখেন কয়টা মিডিয়া, কয়টা মানবাধিকার কমিশন কি কথা বলে। সরকারের তো উচিত, মানবাধিকার কমিশনের উচিত এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া। এখন পর্যন্ত মানবাধিকার কমিশন এই জায়গাতে কি দায়িত্ব পালন করে? মুখে মেহেন্দি দিয়ে রেখেছে, কালকে মেহেন্দিটা শুকালে বোঝা যাবে যে মেহেন্দির দাগটা কতটুকু গাঢ়। তো যেটা আমি বলছিলাম যে সেকেন্ড বিষয়টা হচ্ছে আমি ভারত থেকে কি পেলাম সেটা ইম্পর্টেন্ট না, আমরা কি করছি। আমরা কিছু তো পাইনি, বরঞ্চ এই সরকারের সময় আমাদের আত্মমর্যাদাটা হারিয়ে ফেলেছি। সবচেয়ে ছোট যে জিনিসটা ছিল আমাদের মর্যাদাটা, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এই যে আমাদের জাতিগতভাবে ভারতের কাছে আত্মমর্যাদা হারিয়ে ফেলাটা, এটা কিন্তু দীর্ঘদিন সময় লাগবে এটাকে অ্যাচিভ করার জন্য। আপনার এক বাক্যের কথা দিয়ে শেষ করবো অনুষ্ঠান। না, আমি যেটা মনে করি যে আমি শুরুতে বলেছি যে যুদ্ধে অর্জিত আমাদের স্বাধীনতা, এই